17 নভেম্বর সোমবার পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ২০২৪ সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের সাথে ঘটা মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম একটি রায় ঘোষণা করেছে। রায়ে মামলার ৩ আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের ৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করে। রায় ঘোষণার পরপরই দেশের পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেছেন, গত বছরের বিক্ষোভ দমনকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জাতিসংঘের সবসময়ের অবস্থান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মৃত্যুদণ্ড প্রদানকে আমরা সব পরিস্থিতিতেই বিরোধিতা করি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এই বিচার আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করেনি। আসামিদের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা আরও বাড়িয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়, এই রায় ন্যায্য বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে। স্পষ্টতই শেখ হাসিনার আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছিল না। তারা বলেন, মৃত্যুদণ্ড কেবল মানবাধিকার লঙ্ঘনকে আরও জটিল করে তোলে। এটি চূড়ান্তভাবে নিষ্ঠুর, অবমাননাকর এবং অমানবিক শাস্তি। ন্যায় বিচারের প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের কোনো স্থান হতে পারে না। এদিকে অপরাধের প্রকৃতি, ধরন, রাষ্ট্র কর্তৃক মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি ও পরিস্থিতি নির্বিশেষে সব ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের আদেশের বিরোধিতা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রায়ের প্রতিক্রিয়া দেয়া এক বিবৃতিতে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাটি বলে, এটি কোনো সুষ্ঠু বিচার ছিল না। ২০২৪ সালের জুলাইয়ের ঘটনার শিকার ব্যক্তিরা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড আরও বলেন, এই বিচার এমন একটি আদালতে পরিচালিত হয়েছে যেটির কার্যক্রমের ইতিহাস স্বাধীন ও স্বচ্ছ নয়, যার সমালোচনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে করে আসছে। বিশেষ করে অভিযুক্তদের অনুপস্থিতিতে এই বিচার এবং রায় প্রদানের অভূতপূর্ব গতি এই ধরনের জটিল মামলার জন্য উল্লেখযোগ্য ন্যায্য বিচার নিশ্চিতে উদ্বেগ তৈরি করে। রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজির বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিন বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টে বিক্ষোভকারীদের ওপর সংঘটিত নৃশংসতায় তার দায় নিয়ে সন্দেহের অবকাশ খুব কম। তবে বিচার প্রক্রিয়ার কিছু দিক নিয়ে প্রশ্ন তুলেছেন কিনও বলেন, আসামির অনুপস্থিতিতে বিচার, দ্রুত শুনানি এবং প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সুযোগ না থাকা এসব বিষয় সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করে। এসব সমস্যা বাংলাদেশের দীর্ঘদিনের বিচার ব্যবস্থার দুর্বলতাকেই তুলে ধরে, যা ২০২৪ সালের আগস্টে ক্ষমতায় আসার পরও অন্তর্বর্তী সরকার যথাযথভাবে সমাধান করতে পারেনি। এর বাইরেও আন্তর্জাতিক সম্প্রদায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।